কাউকে বলতে হলে সবসময় বলতো যে ফর্সা লম্বা চুলের মেয়েটা। আমি আসলে খুবই ভীতু প্রকৃতির মানুষ, ব্যথা পেতে খুব ভয় পাই। প্লাস্টিক সার্জারি চেহারা নষ্ট করে দেয়, মানুষের এখান থেকে ফুলা দেয়। সবাই মনে করে যে আমার হেয়ার হইলো হয়তো রিবন্ডিং করা বা আরও কী যেন করে, ক্যারাটিন অর সামথিং। আমি এগুলো কিছু করি না। ছোটোবেলা থেকে আমার চুল সিল্কি অ্যান্ড স্ট্রেট ন্যাচারালি, একটু কালার করে নষ্ট করছি, বাট চুল আমার ছোটোবেলা থেকেই লম্বা। অ্যান্ড ছোটোবেলা থেকে মানুষ আমাকে একটা আইডেন্টিটি দিয়েছে, কাউকে বলতে হলে সবসময় বলতো যে ফর্সা লম্বা চুলের মেয়েটা। সো দিস হ্যাজ অলওয়েজ বিন মাই আইডেন্টিটি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমার কখনো আসলে ছোটো চুল রাখা হয়নি। অ্যান্ড চুলের কেয়ার বলতে গেলে আমি একেবারেই করি না। যেই শ্যাম্পু থাকে সামনে সেটাই করি। আমি এভরিডেই শ্যাম্পু করি, আমি তেল দিই না চুলে। আমি অনেক সময় এমনও আছে, যেহেতু আমার চুল সিল্কি, আই এম ভেরি লেজি। আমি এতটুকু আঁচড়ানোর পর এতটুকু আর আঁচড়ানোর পিছনে এভাবে করে আমার এত এনার্জি থাকে না। সো অনেক সময় দেখা গেলো আমি আঁচড়াইও না, যেহেতু সিল্কের চুল বোঝা যায় না। আজকেও অতটা আঁচড়াই আসি নাই, বাট মনে হচ্ছে আসছি। এখন হয়তো ঘেমেটে উল্টাপাল্টা হয়ে গেছে। সো এক্সট্রা কেয়ার আসলে আমার রাখা হয় না। মেনটেনই করি না ভাইয়া, মেনটেনই করি না আসলে। বাট আমার অনেক চুল পড়া যখন শুরু হয়েছিল, আমি একটা জিনিস করেছি, সেটা হলো আমি পিআরপিটা করেছি চুলে। পিআরপি একটা নতুন একটা ট্রিটমেন্ট বের হয়েছে চুলে, যে নিজের ব্লাড থেকে প্লাজমা বের করে চুলে দেয়। তো আমি যেহেতু অনেক অ্যাস্থেটিক ক্লিনিকের প্রমোশন করে থাকি, পার্লার্সের প্রমোশন করে থাকি, ওনারা আমাকে সাজেস্ট করেছিল পিআরপি করেছি আমি চুলে। বাট ওটা আসলে কতটুকু এফেক্টিভ আই এম নট শিওর। বাট একবার পিআরপি করে আমার চুল পড়া একটু কমেছিল অনেকটা। সো দ্যাট ইজ দ্য অনলি থিং আই ডিড। আমি আসলে খুবই ভীতু প্রকৃতির মানুষ। আমি হইলো ইভেন ব্লু প্লাকটাও করি না। আপনারা যদি দেখেন আমার ব্লু প্লাক করাও নাই। আমি কোনো থ্রেডিং মেডিং এগুলো করি না। সো আমি ব্যথা পেতে খুব ভয় পাই, যার কারণে আমি সার্জারিতে আমার ইচ্ছা কখনোভাবে হয় না। ইচ্ছা থাকলেও আসলে করাতে পারবো না, বিকজ আই এম এক্সট্রিমলি কাওয়ার্ড। আমি খুবই ভীতু ওই সাইড থেকে। ইভেন পিআরপি করার সময় যখন রক্ত নিতে যাই, আমি অনেকটা কান্না করি, আমাকে 2-3 জন ধরে নেয়, আমার ভিডিওতে আছে। তো ইট ইজ লাইক দ্যাট। বাট আমার কোনো অবজেকশন নাই। একটা মানুষ যদি নিজেকে আরও তাদের বিউটিটা এনহ্যান্স করা ট্রাই করে, তাদের কনফিডেন্স বাড়ানোর জন্য যদি আরেকটু কিছু তারা ট্রাই করে করার, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। আমার কোনো জাজমেন্ট নাই। আই থিঙ্ক এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন রাইটস টু ডু উইথ whatever they want with their body. সো তারা যদি করে সুন্দর হয় তাহলে দ্যাট ইজ গুড। বাট বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি প্লাস্টিক সার্জারি চেহারা নষ্ট করে দেয়, মানুষের এখান থেকে ফুলা দেয়। আমার একটা বোটক্স ফেস আমি ট্রাই করছিলাম। আমি যদি বোটক্স ফিলার করি তাহলে আমার ফেস এরকম দেখতে হবে। দেখাবো? সরি, ঠোঁটগুলো এই টাইপের কিছু একটা লুক আসবে। সো এটা আমি আয়নাতে অনেক ট্রাই করছি, অ্যান্ড আই ডোন্ট লুক গুড উইথ ইট। সো আমি কখনোই প্লাস্টিক সার্জারি বা এগুলা কিছু করাবো না।